বাংলাদেশে এরকম ট্রাফিক ব্যবস্থা আছে? নাই। তো না থাকলে আপনি বাংলাদেশে সাধারণ যে ট্রাফিক ব্যবস্থা এটা নিয়ন্ত্রণ করার জন্য যদি আমাদেরকে এত হিমশিম খাইতে হয়, কিন্তু একই মানুষ, আমি বাংলাদেশি মানুষ, আপনি হোয়াইট চ্যাপেল যান, দেখবেন হোয়াইট চ্যাপেলও ঠিক একই রকম। যখন মানুষে তার রাস্তা দিয়ে হাঁটবে তখন সে পর্যাপ্ত পরিমাণ তার মানে রুলসগুলো মেনটেন করার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশে হয় না কেন? কারণ বাংলাদেশে যারা বিসিএস ক্যাডার আছে, ওই বিসিএস ক্যাডারদের মাঝেই সবচেয়ে বড় গলত। তারা টাকার জন্য রুলস তৈরি করে না, টাকার জন্য এরকম লাইট তৈরি করে না, টাকার জন্য সব কিছু অবহেলা শুরু করে দেয়। আর এই টাকা ডিআইজি থেকে, মানে ওরা তো ধরেন ডিআইজিটা কোত্থেকে আসে, ডিআইজি, তারপরে এসআই কোত্থেকে আসে, সবই তো ধরেন বিসিএসের পালা কুত্তা, তাই না? এই কুত্তাদের কারণে কিন্তু মোটামুটি বাংলাদেশটা ধ্বংস। সো এরকম সাইকেল লেন নাই বাংলাদেশে, এরকম ট্রাফিক ব্যবস্থা নাই, গাড়ি নিজে থেকে দাঁড়ায় গেছে, লাইট আছে, লাইট জ্বলছে, গাড়ি দাঁড়ায় গেছে, এরকম অবস্থা আছে? নাই। কিন্তু এই দেশে কি মানুষ নাই? এই দেশেও মানুষ আছে, তারপর হয় না কেন? কারণটা হলো আমাদের দেশের বিসিএস ক্যাডাররা, সচিবালয়রা টাকা পয়সা খাইয়া পেট বড় করে, আর নিজেরা তো এসি গাড়িতে চড়ে, এসি চালায় দেয়, বস সরকারের টাকায় এসি চলতেছে, সরকারের টাকায় সব কিছু চলতেছে, তাই ওদের গায়ে লাগে না। দড়ি উন্নতি করলেই কি না উন্নতি করলেই, তো জীবনটা ওদের বিন্দাসি কাটতেছে, বিদেশে চলে আসতেছে শেষ বয়সে, বাচ্চা কাচ্চা বিদেশে বড়াইতেছে, দিন শেষে তো তাদের জীবনটা এত শান্তির। সো এরকম কুত্তাদের কাছে আমরা তো মানে বন্দি, একরকম বন্দি না।